আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সাধারণত এই দিনে শিক্ষক শিক্ষার্থীরা বিশ্রামে থাকে, পরিবারকে সময় দেয় অথবা ব্যক্তিগত কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আজকের এই দিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চিত্রটি ঠিক যেন ভিন্ন রকম। বন্ধের দিনেও এই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষককে ক্লাস প্রেজেন্টেশন সহ বিভিন্ন ধরনের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি শ্রেণীকক্ষে এবং ঘড়িতে ঠিক 11টা বেজে 5 মিনিট। এই মুহূর্তে ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জনাব জাবেদ ইকবাল স্যার। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এই সংকটটি কোথায় তা জানবো একজন শিক্ষকের মুখ থেকে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, সে আন্দোলনটা যৌক্তিক। কিন্তু এই যৌক্তিক আন্দোলন করতে গিয়ে যেন তাদের একাডেমিক লাইফ বিঘ্নিত না হয়, তাদের আন্দোলন যেন তাদের শিক্ষার্থী জীবনের অগ্রগতিতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেই কারণে এই শুক্র শনিবার ছুটির দিনগুলোতে আমরা শিক্ষকরা আমাদের ব্যক্তিগত ছুটিটাকে ভুলে গিয়ে এই একাডেমিক দায়িত্ব পালন করছি, যাতে আমাদের শিক্ষার্থীদের একাডেমিক লাইফ বিঘ্নিত না হয়, তারা নির্ধারিত সময়ের ভিতরে তাদের সেমিস্টারগুলো শেষ করতে পারে এবং বিশ্ববিদ্যালয় যেন কোনো ধরনের সেশন জটের ভিতরে না পড়ে। নির্ধারিত সময়ের ভিতর দিয়ে শিক্ষার্থীরা তাদের একাডেমিক লাইফটা শেষ করে যেতে পারলে এটা রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করবে, শিক্ষার্থীদের জীবনের সোনালী সময়টাকেও সঠিকভাবে সম্পাদন করতে সক্ষম হবে। আজকের এই সংকট তথা শিক্ষক শিক্ষার্থীদের যে সংকট, এই সংকট কেবল শিক্ষার্থীদের পড়াশোনার মানসিক চাপই নয়, বরং উক্ত প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য এক অচল অবস্থাকে নির্দেশ করে।